শিরক যে করে, সে যে আমল করে, তার আমল কবুল হয় না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, লা ইয়াহবাতান্না আমালুক, তার আমল কবুল করা হয় না, তার আমল বাতিল করে দেওয়া হয়। সেই জন্য শিরক যারা করে, নামাজ পড়লে নামাজ কবুল হয় না, রোজা রাখলে রোজা কবুল হয় না, হজ করলে হজ কবুল হয় না, যাকাত দিলে যাকাত কবুল হয় না। সেজন্য শিরক থেকে আমাদের বাঁচতে হবে। শুধু তাই না, আল্লাহ তাআলা এক জায়গায় বলেন, যারা শিরক করে ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, যারা শিরক করে তাওবা ছাড়া মারা যায়, আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতকে হারাম করে দেয়। আমি শিরকের ক্ষতিটা শুধু বললাম আর কি, যে কত বড় পাপ। শিরক কোন বিষয়ে কিসের মধ্যে হয়, ইনশাআল্লাহ আগামীতে যদি আল্লাহ তৌফিক দেয় ওগুলো আলোচনা করব। আজকে শুধু হযরত লোকমান সন্তানদের কোন কোন উপদেশ দিয়েছেন এগুলাই আমাদের মূল জানার দরকার। তাহলে হযরত লোকমান সন্তানকে প্রথম যে অ্যাডভাইস দিলেন, ওয়াজ করলেন। একটা বুঝতে হবে আমাদের, ওয়াজের ভাষা একরকম, উপদেশের ভাষা আর একরকম। ওয়াজের মধ্যে থাকে আবেগ, দিল থেকে কথাগুলো হয়, দরদের সাথে ব্যথা নিয়ে কথাগুলো বলা হয়। আর আদেশ হলো, এটা কমান্ড করা হয়। এই দুটোর মধ্যে তফাৎ আছে। ওয়াজের মধ্যে আবেগের সাথে বলা হয়, নসিহাত, নসিহাতের ভাষা হয় নরম, নসিহাতের ভাষা হয় নরম, কিন্তু আদেশের ভাষা হয় কঠোর। হযরত লোকমান সন্তানদেরকে কিন্তু নসিহত করতেছেন। অনেক সময় নসিহত তথা নরম কথার দ্বারা যদি কিছু বলা হয়, গরম দিয়ে বললে যে উপকার হতো, নরম দিয়ে বললে তার চাইতে আরো বেশি কাজ হয়। যেমন আমরা যদি শক্ত কোনো মাটি দেয়ালে নিক্ষেপ করি, তাহলে দেয়ালে লেগে ওটা আবার আমার দিকে ফিরে আসবে, কিন্তু আমি যদি নরম কাদা দেয়ালে নিক্ষেপ করি, ওটা ওর সাথে লেগে যাবে। সেজন্য মানুষের কথাও এরকম, অনেক সময় কঠোর কথা হওয়ার কারণে যদিও যাকে বলা হচ্ছে তার জন্য উপকারী, কিন্তু যিনি বলতেছেন তার ভাষাটা সুন্দর নয়, ভাষার মধ্যে মাধুর্যতা নাই, নরম কইরা বলেন নাই, একেবারে কড়া কইরা বলছেন। উপকারী হওয়ার পরেও ওইটা সে গ্রহণ করে না, বরং ফিরায় দেয়। আবার অনেক সময় যদি নরমভাবে ওই কথাটা বলা হয়, সে সেটাকে গ্রহণ করার চেষ্টা করে। হযরত লোকমান সন্তানদেরকে বললেন, শিরিক কইরো না। এর দ্বারা প্রকৃত ঈমানের পরিচয় হযরত লোকমান সন্তানদেরকে দিয়েছেন। কারণ ঈমানদার যদি ঈমানের সাথে শিরিক মিশ্রিত থাকে, ওই ঈমানের কোনো দাম নাই। হযরত লোকমান এখানে তাওহীদের শিক্ষা দিয়েছেন, একত্ববাদের শিক্ষা। একত্ববাদের শিক্ষা আল্লাহ তাআলা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ করছেন। কারণ ঈমান অনেকে আনে, আল্লাহকে রব বলে স্বীকার অনেকেই করে, কিন্তু আল্লাহ তাআলার একত্ববাদের উপরে বিশ্বাস, এটা আমাদের মধ্যে অনেক মানুষের কমতি আছে। যাই হোক, এ বিষয়গুলো পরবর্তীতে ইনশাআল্লাহ আলোচনা করব। তা আল্লাহ তাআলার পরিচয় জানায় দিল যে আল্লাহ তাআলা একক, আল্লাহ তাআলার কোনো শরীক নাই, না আছে তার জাতের সাথে, না আছে তার গুণাবলী সিফাতের সাথে। উনি যেমন একক সত্তা, গুণাবলীতেও উনি সেরকম একক, তার সাথে তার গুণাবলীর সাথে কোনো শরীক নাই, তার গুণাবলী তার সমকক্ষ কেউ নাই। তিনি একক, জাতিগতভাবে, সত্তাগতভাবে এবং গুণাবলীর দিক দিয়ে, সিফাতের দিক দিয়ে আল্লাহ তাআলা সর্বক্ষেত্রে একক। তাহলে এটা আল্লাহ তাআলার একত্ববাদের পরিচয় হযরত লোকমান তার সন্তানকে দিলেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত লোকমানের নসিহতগুলোকে কন্টিনিউ না করে আল্লাহ তাআলা কিছু উপদেশ দিলেন দুনিয়ার সকল সন্তানদের জন্য। আমি সেগুলো বলবো না, ওগুলো অন্য সময় বলবো। মূল বিষয়টা হলো, এখানে একটা লজিক আছে, একটা যুক্তি আছে। আল্লাহ তাআলা এরপরে দুনিয়ার সন্তানদেরকে, দুনিয়ার মানুষদেরকে বললেন যে তোমরা তোমাদের মা বাবার সাথে সদাচরণ করো, ভালো ব্যবহার করো। এখানে হিকমতটা কি? মুফাসসিরিনে কেরাম বলেন, হিকমত হলো যেই পিতা তার সন্তানদেরকে আল্লাহ তাআলার সাথে জুড়িয়ে দিবে, আল্লাহ তাআলার পরিচয় যথাযথভাবে জানাবে, ওই সন্তান মা বাবা যখন বৃদ্ধ হবে, মা বাবার সাথেও সদাচরণ করবে। তার মানে
আমরা যদি আমাদের সন্তানদের থেকে ভালো আচরণ ফিডব্যাক চাই, ফেরত চাই, যে এখন আমার শক্তি আছে, অ্যাবিলিটি আছে, সামর্থ্য আছে, আমি নিজেরটা করতে পারি, খাইতে পারি, কিন্তু হায়াত যদি থাকে এক সময় আমার দৈহিক শক্তি থাকবে না, আমার মেধা আগের মতো কাজ করবে না, আমি এখন যেমন পরিশ্রম করতে পারি আমি একটা সময় ওইরকম বেঁচে থাকলে পারবো না, তখন আমার সাহায্যের দরকার, আমার সহযোগী দরকার। আর আমাদের সাহায্য এবং সহযোগিতার সবচাইতে বড় মাধ্যম হবে আমাদের সন্তানেরা, আমাদের পরিবারের লোকেরা। তারা আমার সাথে সঠিক আচরণ তথা আমার হক, আমার সাথে সদাচরণ তখনই করবে যখন আমি তাদেরকে আল্লাহ তাআলার পরিচয় শিক্ষা দিব, দ্বীনের পথে তাদেরকে জুড়িয়ে দিব, ইসলামের পথে যখন তাদেরকে শিক্ষা দীক্ষা দিব। আশা করা যায় আমি যদি বার্ধক্যে উপনীত হই, আল্লাহ তাআলা আমার সাথে বার্ধক্যের সময় সন্তানদের যেরকম আচরণ করতে বলছে তারা ওইরকম আচরণ করবে। এটা দুনিয়ায় স্পষ্ট আমাদের চোখের সামনে আছে। আজ থেকে 25-30 বছর আগেও এদেশে বৃদ্ধাশ্রম কাকে বলে অনেকেই চিনত না, নাম জানত না। কিন্তু এখন দিন যাচ্ছে, সময় পার হচ্ছে, আর বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়তেছে। আজীব এক অবস্থা, অনেক গ্রামের মধ্যে এরকম বৃদ্ধদের জন্য বৃদ্ধাশ্রম আছে গ্রামের মধ্যে। আপনি একটু যদি সুযোগ থাকে যাবেন, দেখবেন যে বৃদ্ধাশ্রমে কারা আছে, একটু খোঁজ নিয়ে দেখবেন বৃদ্ধাশ্রমে অধিকাংশ ক্ষেত্রে তারা যাদের সন্তানেরা ইউরোপ আমেরিকাতে সেটেল হয়ে গেছে, ওই সব দেশের সিটিজেনশিপ পেয়ে ওই সব দেশে বসবাস করতেছে, অথবা এ শহরেই তাদের অনেক ব্যবসা আছে, টাকা পয়সা আছে, ধন দৌলতের অভাব নাই, কিন্তু এই মানুষগুলোই তাদের মা বাবাকে, তাদের বার্ধক্যের সময় মা বাবাকে বৃদ্ধাশ্রমের মধ্যে ফেলায় রাখছে। কতজন তো পরিচয়ও দেয় না। এই হলো পরিস্থিতি। একটু খোঁজ নিয়ে দেখবেন সাথে সাথে এইটা, যে যেই মা বাবা তার সন্তানদেরকে দিন শিখাইছে, ছোটবেলায় শিখিয়েছে আল্লাহর সাথে শিরিক করো না, নামাজি হও, গোনা করো না, এই ধরনের দিনই শিক্ষায় শিক্ষিত করেছে, এই রকম কয়টা সন্তানের বাবা বৃদ্ধাশ্রমে আছে একটু খোঁজ নিয়ে দেখবেন। আশা করি ধান যতই ভালো হোক দুই একটা চিটা থাকতে পারে, হয়তো হাজারে দুই একটা পেতে পারেন, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আপনার আমার যেই বিষয়টা দৃষ্টিগোচর হবে যে বৃদ্ধাশ্রমে যারা আছে অধিকাংশ মানুষের সন্তানেরা দুনিয়ার লাইনে উঁচু শিক্ষিত, সম্পদ অনেক, টাকা পয়সা অনেক, 5 ভাই বাহিরে থাকে, হায় হায় এই বাবাকে বৃদ্ধাশ্রমে ফেলায় রাখছে। বাংলাদেশের বহু বিখ্যাত বিখ্যাত ব্যক্তি, আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একজন শিক্ষক, ওনার ওটাও ফেসবুকে খুব ভাইরাল হয়েছিল। হায় হায়, সন্তানেরা উচ্চ শিক্ষিত সবগুলো, অথচ জীবনের শেষ মুহূর্তগুলো তাদের বৃদ্ধাশ্রমে কাটতেছে। এই যে কষ্টটা আমরা পাচ্ছি, এটা নিজেদের কারণে নিজেরা পাচ্ছি। যেমন কর্ম করেছি তেমন ফল পাচ্ছি। আমি আমার সন্তানদেরকে দুনিয়ার লাইনে কম্পিটিশনের জন্য রাত 2টা 3টা 4টা পর্যন্ত সজাগ রেখে গান শিখাইছি, এগুলো শিখাইছি। সকালে ফজরের আগে ঘুম থেকে উঠিয়ে দিয়েছি যে আমার ছেলে, আমার বাসা সাভারে, আমাকে আমার ছেলেকে 6টার মধ্যে ওই ব্রিটিশ কাউন্সিলের তত্ত্বাবধানে ইংলিশ মিডিয়াম স্কুল আছে ওই ঢাকা, ধানমন্ডি, গুলশান পাঠাতে হয়। আমি 5টার সময় উঠে পাঠিয়ে দিয়েছি। হায় হায়, কোনোদিন সকালবেলা ডেকে তাকে আমি ফজরের নামাজটা পড়াতে পারিনি। আমি আপনি যদি এই কাজগুলা করি, ওইরকম ফিডব্যাক, ওইরকম ফেরতই আসবে আমার আপনার কাছে। সেজন্য আল্লাহ তাআলাও জানায়া দিলেন, এই কথাগুলোর তাৎপর্য হলো যারা সন্তানদেরকে আল্লাহর সাথে জুড়িয়ে দিবে, আল্লাহর পরিচয় শিক্ষা দিবে, আশা করা যায় ওই সন্তানগুলোই তাদের মা বাবার বৃদ্ধকালীন সময়, বার্ধক্যের সময় এবং সব সময় মা বাবার সাথে তারা সদাচরণ করবে। এজন্য আমরা যদি সন্তানদের থেকে ভালো আচরণ আশা করি, আমাদের সন্তানদেরকে দিন শিখাতে হবে।